আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি। সে বিষয়টা হলো কিভাবে তোমার নিজের চোখের অঙ্গভঙ্গি এবং লেখা দিয়ে তোমার নিজস্ব শৈল্পিকতা দিয়ে কিভাবে মানুষকে একটু নেতিবাচক চিন্তায় ফেলা যায়, একটু টর্চার করা যায়, হ্যাঁ, মানসিকভাবে একটু পর্যস্ত করা যায়। আবার তোমার সেই শৈল্পিক লেখা দিয়েই, তোমার শৈল্পিক চোখ দিয়ে, শৈল্পিক অনুভূতি দিয়ে মানুষকে অনুপ্রেরণা দেওয়া যায়। এই দুইটা বিষয় নিয়ে তোমাকে দুইটা মেসেজ দেওয়ার জন্য মূলত আজকে দাঁড়িয়েছি আমি। আর যদি তোমাদের ভালো লাগে আমার কথা শোনো তোমরা, আমি জানি তোমরা অনেকেই আমার কথা শোনো। তো আসলে এই প্ল্যাটফর্মে আসার পরে আমি অনেকের লেখা পড়ি, অনেকের কথা শুনি, অনেকের চোখ দেখি, ছবি দেখি, ভালো লাগে। আবার আমারটাও তোমরা দেখো। সব কিছু মিলিয়ে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতায়ও কিন্তু আছে এটা, যে শৈল্পিকতা আসলে পজিটিভ। আবার শৈল্পিকভাবে কোনো মানুষ তার মনের নেতিবাচক চিন্তাটাকে উপস্থাপন করে, কিন্তু সে যদি একবারও ভাবতো যে তার এই শৈল্পিক নেগেটিভ চিন্তাভাবনা অন্যর মনে কষ্ট দেয়, অন্যকে আঘাত করে, সে হয়তো এটা করতো না, আমার মনে হয়। তো আসলে এই কথার মাধ্যমে আমি এটাই তুলে উঠাতে চাই বা তোমাদেরকে জানাতে চাই, উপস্থাপন করতে চাই যে আমরা এই চর্চা থেকে দূরে থাকব, এই চর্চাটা আমরা না করি। হ্যাঁ, কারণ এটা কিন্তু বুঝতে পারে মানুষ, যে কোনো মানুষ এটা বুঝতে পারে। তুমি শৈল্পিকভাবে তাকে অত্যাচার করো, তুমি যদি শৈল্পিকভাবে তাকে একটু চোখের ইশারা দিয়ে তাকে তার প্রতি বেজার থাকো বা কিছু একটা বলতে চাও তাকে নেগেটিভলি, বা তাকে ডমিনেট করতে চাও, তাকে তুমি পছন্দ করো না এটা বুঝাতে চাও, সে কিন্তু বোঝে। তুমি হয়তো বোঝো না, কিন্তু সে বোঝে। বা তুমি তাকে এড়িয়ে যেতে চাও, একটা সময় এড়িয়ে যেতে না, কিন্তু আবার এড়িয়ে যেতে চাও। একটা সময় তোমার শৈল্পিকতা দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে তুমি একদম মুগ্ধ করে রাখতে, হ্যাঁ, তুমি আগলে রাখতে। সে আগলে রাখার মানুষটা আবার তার চিন্তাভাবনা, তার কথার মাধ্যমে এমন আঘাত করে যে সত্যি হাসি আসে না, কান্না চলে আসে। তো বন্ধুরা, আমি যেটা এই উপস্থাপন করছি তোমরা বুঝতে পারছো কি না জানি না, যে আমার কথাগুলো যদি বুঝে থাকো তাহলে বিষয়টা হলে এরকম দাঁড়ায় যে শৈল্পিকভাবে চোখের ইশারায় তোমার সংলাপ দিয়ে অন্যকেও নির্যাতন করা যায়, মানসিক টর্চার করা যায়। হ্যাঁ, এটা হয়তো আমরা অনেকেই বুঝি না বা ব্যাখ্যা করি না, কিন্তু আজকে আমি সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। আবার এই শৈল্পিক কথা দিয়ে, তোমার চোখ দিয়ে, হাসি দিয়ে, তোমার মুগ্ধতা দিয়ে অন্যকে খুশি রাখা যায়। হ্যাঁ, অনেক দিন ভালো থাকে সেই মানুষটা। আবার এই কথা দিয়েই তুমি অন্য মানুষকে অনেক দিন অসুস্থ করে ফেলতে পারো। তো এখন তুমি কোনটা করবে সেটা তোমার একান্তই চিন্তা ভাবনা। তবে আমার অনুরোধ থাকবে বন্ধুরা, যে না, আমি আমার আমি ডাইরেক্ট হয়তো অনেক সময় করি না, আমরা এটা ভদ্রতা মনে করি বা নিজেকে একটু আড়াল করার চেষ্টা করে অন্যকে আঘাত করি, কিন্তু না, এটাকে সে যাকে আঘাত করো সে বুঝতে পারে। আর এভাবে করা উচিত না। কারো মনে আঘাত দিয়ে তোমার শৈল্পিকতা প্রকাশ করো, এটা শিল্পের মধ্যে পড়ে না। তো আমি তারপর আমার উপস্থাপনায় বললাম, এটা শৈল্পিকভাবে মানসিক টর্চার করো না তুমি। এটা বুঝতে পারে যার ফিলিংসটা স্ট্রং, যার অনুভূতিটা একটু বেশি, যে চোখ দেখেই মানুষের ইশারায় বুঝতে পারে, সেই মানুষটা কিন্তু বুঝতে পারে তুমি আসলে তাকে এভাবে আন্ডার এস্টিমেট করতেছো বা ডোমিনেট করতেছো, এটা বুঝতে পারে। তো এইটাই ছিল আজকে মেসেজ বন্ধুরা। আমরা অন্যকে ডোমিনেট না করি, অন্যকে খারাপভাবে উপস্থাপন না করি, আমার কথার মাধ্যমে কষ্ট না পাক। আর ভালো জিনিসটাকে প্রশংসা করি, ভালো কথা শোনার জন্য গ্রহণ করি ভালো কথাটাকে। হ্যাঁ, ভালো যা কিছু সুন্দর মঙ্গলময় তা তুমি গ্রহণ করো।
ভালো লাগবে। আর এই গ্রহণ করার মধ্যে একটা শান্তি আছে, অপার শান্তি। তো ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, অপার শান্তিতে আমরা থাকি এবং কাউকে আঘাত করে আর কথা না বলি। ভালোবাসা রইল সকল ধর্মের বর্ণের মানুষের জন্য, শুভকামনা। আসসালামু আলাইকুম। আমি সোহেলি পারভিন, আমার ডাক নামটা কিন্তু ছবি। হ্যাঁ, ধন্যবাদ। এই বিমূর্ততা, মুগ্ধতা তোমাদের ছড়িয়ে পড়ুক। সবাই ভালো থাকো।